আসসালামু আলাইকুম। ঢাকা মেডিকেল কলেজ ডিবেটিং ক্লাব কর্তৃক আয়োজিত প্রথম বর্ষ এবং প্রথম পরীক্ষার্থীদের জন্য আজকের লাইভ সেশনে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি ওয়াসিমা তাসনিম রাফা, K76 ব্যাচ। আজকে আমাদের যে টপিকটা নিয়ে লাইভ হচ্ছে, এটা 17ই আগস্ট আমাদের এই লাইভটা প্রথম পার্ট হয়েছে, কার্বোহাইড্রেট মেটাবলিজম। আমাদের মাঝে আজ সবার প্রিয়, আমাদের শ্রদ্ধেয় শিবলি জামান স্যার রয়েছেন। স্যার লেকচারার হিসেবে আছেন ঢাকা মেডিকেল কলেজে বায়োকেমিস্ট্রি ডিপার্টমেন্ট। স্যার আর একটা কথা উল্লেখ করার মতো, যে হচ্ছে করোনা মহামারীর মধ্যেও কোয়ারেন্টাইন থেকেও 17 আগস্টে নিয়েছিলেন, এবং আজকেও স্যার যথেষ্ট ব্যস্ততার মধ্যেও আমাদের এই ডেডিকেশন টুকু দিয়ে আমাদের জন্য টাইম বের করেছেন। আমরা অশেষ কৃতজ্ঞ স্যার প্রতি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, ধন্যবাদ রাফা। তো আমি 17 তারিখে কার্বোহাইড্রেট মেটাবলিজমের প্রথম যে লেকচারটা নিয়েছিলাম সেটাতে ছিল হচ্ছে গ্লাইকোলাইসিস, টিসিএস সাইকেল, গ্লুকোনিওজেনেসিস। আজকে বাকিটুকু কন্টিনিউ করব। তো আমার পরিচয় তো রাফা করিয়েই দিল, নতুন করে আর পরিচিত হওয়ার কিছু নেই। তো আমি শুরু করছি অনুমতি নিয়ে। জি স্যার, আমি লাইভটা আপনার হাতে দিই। স্লাইড কি দেখা যাচ্ছে? জি স্যার, আচ্ছা, স্লাইড দেখা যাচ্ছে। তো এটা হচ্ছে কার্বোহাইড্রেট মেটাবলিজমের সেকেন্ড পার্ট। তো আমি জাস্ট প্রিভিয়াস একটু রিক্যাপিচুলেট করে নিতে চাই। তো যে কেউ একজন রেসপন্স করবা। আর টিসিএস সাইকেল আমরা সবাই পড়েছিলাম। টিসিএস সাইকেল হচ্ছে একটা কমন মেটাবলিক পাথওয়ে। তো ডাইজেস্টিভ ইন প্রোডাক্ট, সাপোজ প্রোটিনের ডাইজেশনে আমরা পাচ্ছিলাম অ্যামাইনো অ্যাসিড, কার্বোহাইড্রেটের ডাইজেশনে আমরা পেলাম মনোস্যাকারাইড, দ্যাট মিনস গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ, এবং আলটিমেটলি অন্যান্য মনোস্যাকারাইড গুলা গ্লুকোজেই কনভার্ট হচ্ছিল। ফ্যাট থেকে আমরা পাচ্ছিলাম গ্লিসারল এবং ফ্যাটি অ্যাসিড। তো আলটিমেটলি এগুলা লাস্টে গিয়ে টিসিএস সাইকেলে ঢোকার জন্য কনভার্ট হচ্ছে আরেকটা প্রোডাক্টে। তো ওই প্রোডাক্টের নামটা কি কেউ বলতে পারবা? যে কেউ একজন রেসপন্স করো। হ্যাঁ, অ্যাসিটাইল কোয়ে। অ্যাসিটাইল কোয়ে। আচ্ছা, ঠিক আছে, অ্যাসিটাইল কোয়ে। এটা কি আবরার বলে দিল নাকি? আনসারটা কি আবরার করলো? আচ্ছা, এখানে টিসিএস সাইকেলটা দেখানো আছে। তো টিসিএস সাইকেলে দেখাচ্ছে যে অ্যাসিটাইল কোয়ে ঢুকে আলটিমেটলি তৈরি করে সাইট্রেট থেকে আইসাইট, আইসোসাইট্রেট থেকে আলফা কিটোগ্লুটারেট, সাকসিনাইল কোয়ে, সাকসিনেট, পিউমারেট, ম্যালেট। এরপরে কি হবে? অ্যাসিটাইল কোয়ে একটা ক্যাটালিস্টকে নিয়ে, তাই না? আমার কথা কি শোনা যাচ্ছে? আচ্ছা, অক্সালো অ্যাসিটিক অ্যাসিড স্যার। আচ্ছা, ঠিক আছে। তো আজকের টপিক হচ্ছে এইচএমপি শান্ট, গ্লাইকোজেনেসিস, গ্লাইকোজেনোলাইসিস, আর দুইটা ছোট ছোট সাইকেল, কোরি সাইকেল, গ্লুকোজিন সাইকেল, আর রেগুলেশন অফ ব্লাড গ্লুকোজ। তো এইচএমপি শান্ট দিয়ে শুরু করি। আমরা গ্লাইকোলাইসিসের ক্ষেত্রে আমরা যেটা পড়েছিলাম, প্রথম স্টেপে গ্লুকোজ থেকে কনভার্ট হয় গ্লুকোজ 6 ফসফেটে, দ্যাট মিনস গ্লুকোজ ট্র্যাপিং। তো গ্লুকোজ 6 ফসফেট থেকে এটা গ্লাইকোলাইটিক যে মেইন পাথওয়ে, সেটাকে স্কিপ করে অন্যান্য কিছু পাথওয়েতে ইন্টার করতে পারে। তো এর মধ্যে একটা হচ্ছে গ্লাইকোজেনেসিস। এই গ্লুকোজ 6 ফসফেট গ্লুকোজ 1 ফসফেটে কনভার্ট হয়ে সে গ্লাইকোজেন সিনথেসিস করতে পারে, যেটাকে আমরা বলি গ্লাইকোজেনেসিস। অথবা গ্লুকোজ 6 ফসফেট থেকে গ্লুকোজ 1 ফসফেটে কনভার্সন হয়ে সে গ্লুকুরোনিক অ্যাসিড সিনথেসিস করতে পারে। অথবা গ্লুকোজ 6 ফসফেট অল্টারনেট অক্সিডেটিভ একটা পাথওয়ে আছে, যেটাকে আমরা পেন্টোজ ফসফেট পাথওয়ে বলি। এই পাথওয়ের উদ্দেশ্য হচ্ছে আমাদের NADPH এবং রাইবোজ 5 ফসফেট সিনথেসাইজ করা। তো আমরা কিন্তু মেটাবলিক পাথওয়ে এর আগে যেগুলা পড়েছিলাম, সেগুলাতে আমরা পড়েছিলাম যে NADH, রিডিউসড কোএনজাইম NADH, নট NADPH সিনথেসিস করে। তো এখানে হচ্ছে NADPH। আলটিমেট এখানে এই স্লাইডের মেইন উদ্দেশ্যটা হচ্ছে তাহলে এটাই দেখো যে গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেটে একটা ব্রাঞ্চিং পয়েন্ট, যেটা থেকে অল্টারনেট গ্লাইকোলাইসিস ছাড়াও অল্টারনেট কিছু পাথওয়েতে ইন্টার করতে পারে। তো এরকম একটা পাথওয়ে হচ্ছে হেক্সোজ মনোফসফেট শান্ট। এটাকে আমি অলরেডি অল্টারনেট গ্লাইকোলাইটিক পাথওয়ে বলেছি।
তো এটার উদ্দেশ্য হচ্ছে প্রোডাকশন অফ রাইবোজ সুগার, কার্বন ডাইঅক্সাইড এবং NADPH, এবং অবশ্যই উইদাউট জেনারেশন অফ ATP। এটার কিছু অল্টারনেট নাম আছে। পেন্টোজ ফসফেট পাথওয়ে বলার মেইন উদ্দেশ্য হচ্ছে আলটিমেটলি এখান থেকে আমি পাচ্ছি রাইবোজ 5 ফসফেট। রাইবোজ হচ্ছে একটা পেন্টোজ সুগার। এরপরে এটাকে আমি বলতেছি হেক্সোজ মনোফসফেট শান্ট। হেক্সোজ মনোফসফেট তার মানে 6 কার্বন বিশিষ্ট একটা কম্পাউন্ড যেটার সাথে একটা ফসফেট গ্রুপ থাকবে, যেমন গ্লুকোজ 6 ফসফেট। তো গ্লুকোজ 6 ফসফেট থেকে এটা গ্লাইকোলাইটিক যে মেইন স্ট্রিম আছে পাথের, সেই স্ট্রিমটা থেকে ডাইভার্ট হয়ে অন্য একটা পাথওয়েতে ঢুকে আবার সে ফেরত আসে। যেহেতু আবার সে ফেরত আসে, এই কারণে এটাকে শান্ট বলা হচ্ছে। তো ফেরত আসার পয়েন্ট গুলা হচ্ছে ফ্রুক্টোজ 6 ফসফেট এবং গ্লিসারিলডিহাইড 3 ফসফেট, এবং আরেকটা নাম হচ্ছে ফসফোগ্লুকোনেট পাথওয়ে, কারণ গ্লুকোজ 6 ফসফেট থেকে একটা স্টেপে গিয়ে ফসফোগ্লুকোনেট তৈরি হচ্ছে, এই কারণে এই নাম। তো সব মেটাবলিক পাথওয়ের মতো এটারও একটা সেলিয়েন্ট ফিচার আছে। সেলিয়েন্ট ফিচারের মধ্যে সাবস্ট্রেট, এই পাথওয়ের সাবস্ট্রেট হচ্ছে গ্লুকোজ 6 ফসফেট, প্রোডাক্ট রাইবোজ সুগার অথবা রাইবোজ 5 ফসফেট, কার্বন ডাই অক্সাইড এবং NADPH। সাইড, এই পাথওয়েটা ইম্পর্টেন্ট হচ্ছে সেই সব অর্গানের জন্য যেই সব অর্গানের ডিএনএ কন্টেন্টটা খুবই হাই, অথবা যেই সেল গুলাকে কন্টিনিউয়াস তোমার ব্যাকটেরিয়া, ভাইরাস এই জিনিসগুলাকে কিল করতে হবে। মানে হচ্ছে তোমার প্রোটেকটিভ মেকানিজমে যেই সেলগুলা ইনভলভ, সেলগুলাতে এই সাইকেল, এই পাথওয়েটা ভেরি ইম্পর্টেন্ট। যেমন RBC, দেন হচ্ছে গ্রানুলোসাইট, দেন হচ্ছে ডিএনএ কন্টেন্ট হচ্ছে অ্যাডিপোজ টিস্যু, অ্যাড্রেনাল কর্টেক্স, টেস্টিস, ওভারি, ল্যাকটেট কম্পার্টমেন্ট, এটা হচ্ছে সাইটোপ্লাজমে হচ্ছে। এবং যেহেতু এটাকে আমি অল্টারনেট অক্সিডেটিভ পাথওয়ে ফর গ্লুকোজ বলি, তো এটা একটা ক্যাটাবলিক পাথওয়ে, এবং এটা রেট লিমিটিং এনজাইমটা হচ্ছে গ্লুকোজ 6 ফসফেট ডিহাইড্রোজিনেস। এখানে যে কোএনজাইমটা লাগে সেটা নট NAD, এটা NADP। তো এই পাথওয়ে বা এই সাইকেলকে আমি দুইটা ভাগে ভাগ করতে পারি, দুইটা ব্রড হেডিং এ। তো প্রথম পার্ট হচ্ছে ইরিভার্সিবল অক্সিডেটিভ রিঅ্যাকশন, এবং সেকেন্ড পার্টটা হচ্ছে রিভার্সিবল নন অক্সিডেটিভ রিঅ্যাকশন। তো রিভার্সিবল অক্সিডেটিভ রিঅ্যাকশনে যেটা হচ্ছে গ্লুকোজ 6 ফসফেট থেকে আলটিমেটলি রাইবোলোজ 5 ফসফেট তৈরি করে, এবং নন অক্সিডেটিভ যে রিঅ্যাকশন সেখানে রাইবোলোজ 5 ফসফেট থেকে 5 কার্বন একটা কম্পাউন্ড রাইবোজ 5 ফসফেট জাইলুলোজ 5 ফসফেট তৈরি করে। এখান থেকে আবার তৈরি হয় হচ্ছে স্টেপটুলোজ 7 ফসফেট এবং গ্লিসারিলডিহাইড 3 ফসফেট। দেন এখান থেকে 4 কার্বনের আরেকটা কম্পাউন্ড, সেটা হচ্ছে জাইলুলোজ 5 ফসফেট, দেন হচ্ছে 6 কার্বনের আরেকটা 6 ফসফেট, এবং আলটিমেটলি নিচে 3 কার্বন দেখা যাচ্ছে, 3 কার্বন একটা কম্পাউন্ড গ্লিসারিলডিহাইড 3 ফসফেট এবং 6 কার্বনের ফ্রুক্টোজ 6 ফসফেট। তো এখন এটা দেখি, বাদিকে দেখানো হচ্ছে অক্সিডেটিভ রিঅ্যাকশন, যেখানে গ্লুকোজ 6 ফসফেট থেকে তৈরি হচ্ছে 6 ফসফোগ্লুকোনেট, গ্লুকোনোল্যাকটোন। প্রথমে তৈরি হচ্ছে 6 ফসফোগ্লুকোনোল্যাকটোন, দেন হাইড্রেশনের মাধ্যমে তৈরি হচ্ছে 6 ফসফোগ্লুকোনেট। দেখো এখানে যে এনজাইমটা সেটা হচ্ছে রেট লিমিটিং এনজাইম গ্লুকোজ 6 ফসফেট ডিহাইড্রোজিনেস। দেন 6 ফসফোগ্লুকোনেট থেকে তৈরি হচ্ছে 5 ফসফেট। এই পোর্শনটা হচ্ছে, এটাকে আমি ইরিভার্সিবল স্টেপ বলি। দেন রাইবোলোজ 5 ফসফেট থেকে ওই যে আমি যেটা বললাম জাইলুলোজ 5 ফসফেট এবং রাইবোজ 5 ফসফেট, দেন হচ্ছে এই দুইটা মিলে আলটিমেটলি তৈরি করে সেডোহেপ্টুলোজ 7 ফসফেট, গ্লিসারিলডিহাইড 3 ফসফেট, ইথোফসফেট এবং আইসোফেট থেকে 3 ফ্রুক্টোজ 6 ফসফেট, আবার এখান থেকে আরেকটা ফ্রুক্টোজ 6 ফসফেট। তো এই রিঅ্যাকশন গুলা আসলে তোমাদের পরীক্ষায় আসে না, এটা তোমাদের মনেও রাখা লাগবে না। তারপরও যদি কখনো শর্ট নোট হিসেবে চলে আসে, অল্টারনেটলি তোমরা এইটা মনে রাখতে পারো, এটা মোটামুটি ইজিয়ার। যেখানে দেখানো যাচ্ছে গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেট তৈরি হচ্ছে, এই পোর্শনটা হচ্ছে অক্সিডেটিভ পোর্শন, দ্যাট মিনস ইরিভার্সিবল পোর্শন, যেখানে গ্লুকোজ 6 ফসফেট থেকে আলটিমেটলি রাইবোলোজ ফসফেট তৈরি হচ্ছে। দেন হচ্ছে রিভার্সিবল নন অক্সিডেটিভ, তো এখানে রাইবোলোজ 5 ফসফেট থেকে জাইলুলোজ 5 ফসফেট, রাইবোজ 5 ফসফেট। রাইবোজ 5 ফসফেট তৈরি করার উদ্দেশ্য হচ্ছে নিউক্লিওটাইড সিনথেসিস করা,
এবং জাইলুলোজ 5 ফসফেট এবং রাইবোজ 5 ফসফেট থেকে আলটিমেটলি ফ্রুক্টোজ 6 ফসফেট গ্লিসারেলডিহাইড 3 ফসফেট তৈরি করে গ্লাইকোলাইটিক মেইন স্ট্রিমে আবার ফেরত চলে আসে। তো এই সিম্পল প্রসেসটা উইল বি সাফিসিয়েন্ট ফর শর্ট নোট। দেন হচ্ছে অফ এইচএমপি শান্ট। তো আমি অলরেডি বলে ফেলেছি যে এইচএমপি শান্ট হচ্ছে ওই অর্গানগুলোর জন্য ইম্পর্টেন্ট যেখানে তোমার ডিএনএ কন্টেন্ট, নিউক্লিওটাইড কন্টেন্ট, তো রাইবোজ যেখানে দরকার সেই অর্গানগুলোতে। তার মানে এটা হচ্ছে প্রোভাইড করে রাইবোজ সুগার ফর সিনথেসিস অফ নিউক্লিওটাইড এন্ড নিউক্লিক অ্যাসিড। এবং সেই সব সেলে, যেই সব সেল তোমার আমাদের প্রোটেকশন, দ্যাট মিনস আমাদের কন্টিনিউয়ালি মেটাবলিক অ্যাক্টিভিটি বা যে কোনো নিউট্রালাইজিং অ্যাক্টিভিটিতে ফ্রি র্যাডিক্যাল তৈরি হচ্ছে, এই ফ্রি র্যাডিক্যাল গুলাকে কিছু সেলে নিউট্রালাইজ এবং কিছু সেলে ফোর্সফুলি ফ্রি র্যাডিক্যাল তৈরি করতে হয়। তো এই সেলগুলোর জন্য এনএডিপিএইচ খুব ইম্পর্টেন্ট। তো আলটিমেটলি এনএডিপিএইচ এর ফাংশন হচ্ছে তেলের। আর আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে এনএডিপিএইচ প্রয়োজন হচ্ছে কয়েকটা মলিকুল সিনথেসিসে। তো এই ধরনের প্রসেস গুলাকে আমরা বলি রিডাকটিভ বায়োসিনথেসিস। তো রিডাকটিভ বায়োসিনথেসিস অফ ফ্যাটি অ্যাসিড, কোলেস্টেরল এবং স্টেরয়েড, এখানে এনএডিপিএইচ ইম্পর্টেন্ট। দেন হচ্ছে লিভারের ডিটক্সিফিকেশন ফাংশনের জন্য এনএডিপিএইচ ইম্পর্টেন্ট। দেন হচ্ছে রিডাকশন অফ হাইড্রোজেন, যেটা হাইড্রোজেন পারঅক্সাইড একটা ফ্রি র্যাডিক্যাল, আমরা সবাই জানি। এবং হচ্ছে প্রিভেনশন অফ হিমোলাইসিস বাই ফ্যাসিলিটেটিং অ্যান্টিঅক্সিডেন্ট অ্যাক্টিভিটি ইন আরবিসি। তো কিভাবে? তো আমরা জানি গ্লুকোজ 6 ফসফেট থেকে আলটিমেটলি গ্লুকোজ 6 ফসফেট ডিহাইড্রোজেনেজ এনজাইম দিয়ে তোমার পেন্টোজ ফসফেট তৈরি হচ্ছে, যেখানে এনএডিপিটা রিডিউসড হয়ে এনএডিপি তৈরি করে। তো এই রিডিউসড এনএডিপিটা আবার নিজে অক্সিডাইজড হয়ে তোমার গ্লুটাথিয়নকে রিডিউস করে উইথ দ্য হেল্প অফ এনজাইম গ্লুটাথিয়ন রিডাকটেজ। তো এই দেন হচ্ছে এই রিডিউসড গ্লুটাথিয়ন আবার হাইড্রোজেন পারঅক্সাইডকে রিডিউস করে ওয়াটারে পরিণত করে বাই দ্য এনজাইম গ্লুটাথিয়ন পারঅক্সিডেজ। দেন হচ্ছে গ্রানুলোসাইট এটা ফ্রি র্যাডিক্যাল তৈরি করে, দ্যাট মিন্স প্রোডাকশন অফ সুপার অক্সাইড এন্ড আদার ফ্রি র্যাডিক্যালস which facilitated phagocytosis by that cell. Then synthesis of nitric oxide. Nitric oxide is a potent vasodilator. Vasodilator means vascular dilatation করে যেগুলা। তো কিছু জেনেটিক কন্ডিশন আছে যেটাতে গ্লুকোজ 6 ফসফেট ডিহাইড্রোজেনেজ ডেফিসিয়েন্সি হয়। এক ধরনের এই ধরনের এখানে যেই এনিমিয়াটা হয় সেটাকে আমরা হিমোলাইটিক ওয়ান কাইন্ড অফ হিমোলাইটিক এনিমিয়া G6PD এর জন্য হয়। তো এই ধরনের কেসে হয়। আর যেহেতু প্রসেসটা হচ্ছে গ্লাইকোজেনেসিস, তার মানে হচ্ছে এখানে সিনথেসিস অফ গ্লাইকোজেন। তো আলটিমেটলি সাবস্ট্রেট হচ্ছে কি? সাবস্ট্রেট হচ্ছে গ্লুকোজ, দ্যাট মিন্স সিনথেসিস অফ গ্লাইকোজেন ফ্রম গ্লুকোজ। তো সাবস্ট্রেট হচ্ছে গ্লুকোজ, দেন প্রোডাক্ট হচ্ছে গ্লাইকোজেন। তো সাইট কোন কোন অর্গানে এই গ্লাইকোজেনেসিস হচ্ছে? তো আলটিমেটলি গ্লাইকোজেন স্টোর থাকে হচ্ছে লিভার এবং অ্যাডিপোজ টিস্যু, স্কেলেটাল মাসেলে। তো এই দুইটা অর্গানেই গ্লাইকোজেনেসিস হচ্ছে। কম্পার্টমেন্ট হচ্ছে সাইটোপ্লাজম। এবং যেহেতু এখানে গ্লুকোজ, দ্যাট মিন্স একটা মনোস্যাকারাইড থেকে পলিস্যাকারাইড তৈরি হচ্ছে, মানে লার্জ একটা বায়োমলিকুল তৈরি হচ্ছে। তো এই কারণে এটা হচ্ছে অ্যানাবলিক একটা পাথওয়ে। এবং যেহেতু অ্যানাবলিক পাথওয়ে, এখানে এটিপির দরকার পড়ে। তো একটা গ্লুকোজকে গ্লাইকোজেন প্রি এক্সিস্টিং গ্লাইকোজেন প্রাইমারে অ্যাড করতে 3টা এটিপির প্রয়োজন হয়। এখানে রেট লিমিটিং এনজাইম হচ্ছে গ্লাইকোজেন সিনথেস, এবং গ্লাইকোজেনেসিস রেগুলেট করে হচ্ছে ইনসুলিন গ্লাইকোজেনেসিস স্টিমুলেট করে, গ্লুকাগন ক্যাটাকোলামাইন গ্লাইকোজেনেসিস ইনহিবিট করে। তো এখানে শর্টকাটে দেখা যাচ্ছে পাথওয়েটা। তো আমরা অলরেডি তো জানি গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেট তৈরি হয় বাই দ্য এনজাইম গ্লুকোকাইনেজ। গ্লুকোজ 6 ফসফেট থেকে আইসোমারাইজেশন হয়ে আলটিমেটলি তৈরি হচ্ছে গ্লুকোজ 1 ফসফেট। গ্লুকোজ 1 ফসফেট দেন ইউরিডিন ট্রাইফসফেটের সাথে বাইন্ড করে আলটিমেটলি ইউরিডিন ডাইফসফেট গ্লুকোজ ইউডিপি গ্লুকোজ করে। একটা জিনিস পেটে আছে একটা ফসফেট,
এবং ইউরিডিন ট্রাইফসফেটে আছে ফসফেট, তার মানে যোগফল হচ্ছে 4টা ফসফেট আছে। তো যখন ইউডিপি গ্লুকোজ তৈরি হচ্ছে এটা হচ্ছে ডাইফসফেট, দ্যাট মিনস এখানে 2টা ফসফেট আছে, তার মানে 2টা ফসফেট লস্ট হয়েছে। তো এই 2টা ফসফেট হচ্ছে পাইরোফসফেট হিসেবে এটা এই এনার্জিটা লস হয়। দেন ইউডিপি গ্লুকোজটা বডির মধ্যে যে আমাদের যে প্রি এক্সিস্টিং গ্লাইকোজেনিন থাকে সেটার সাথে বাইন্ড করে একটা গ্লাইকোজেন প্রাইমার তৈরি করে। এই প্রাইমারটা পরে গ্লাইকোজেন সিনথেজ এনজাইমের মাধ্যমে একটার পর একটা, মানে এই সাইকেলটা রিপিট করে একটার পর একটা গ্লুকোজকে অ্যাকুমুলেট করতে থাকে। এবং আমরা সবাই জানি গ্লাইকোজেনের মধ্যে, আমরা যার বায়োমলিকুল তো আমরা অলরেডি পড়ে ফেলেছি, আমরা সবাই জানি গ্লাইকোজেনের মধ্যে 2 ধরনের বন্ড থাকে, একটা হচ্ছে আলফা 1,6 এবং আরেকটা হচ্ছে আলফা 1,4। তো এই বন্ডিং এর জন্য লাগে হচ্ছে ব্রাঞ্চিং এনজাইম। তো আলটিমেটলি লাস্টে যেটা দাঁড়াচ্ছে আমার রিপিটেশন অফ দ্য প্রসেস এন্ড দেন হচ্ছে ব্রাঞ্চিং অকার্স বাই ব্রাঞ্চিং এনজাইম। তো এই প্রসেসটাকে আমি যদি আবার ইজি ওয়েতে মনে রাখার চেষ্টা করি তাহলে এটা সাফিসিয়েন্ট মেমোরাইজ। এখানে গ্লুকোজ 6 ফসফেটাইজেশন হয়ে ফসফেট তৈরি হচ্ছে, গ্লুকোজ 1 ফসফেট ট্রাইফসফেট তৈরি করতেছে। তো ইউডিপি গ্লুকোজটা বডির প্রি এক্সিস্টিং যে গ্লাইকোজেন থাকে, যেটাকে গ্লাইকোজেন প্রাইমার বলি, যেটার মধ্যে এন রেসিডিউ অফ গ্লুকোজ আছে, তো সেটার সাথে রিয়াক্ট করে সে তার নিজের গ্লুকোজটাকে ওখানে ডোনেট করে। তো আলটিমেটলি যেই প্রোডাক্টটা আমি পাচ্ছি সেটা হচ্ছে গ্লাইকোজেনই পাচ্ছি, কিন্তু এখানে হচ্ছে N+1 রেসিডিউ অফ গ্লুকোজ থাকে। তো এটা হচ্ছে মনে রাখার জন্য একদম ইজিয়ার ওয়েতে। দেন হচ্ছে গ্লাইকোজেনোলাইসিস। তো লাইসিস মানেই হচ্ছে ব্রেকডাউন। তো গ্লাইকোজেনোলাইসিস মানে হচ্ছে ব্রেকডাউন অফ গ্লাইকোজেন আলটিমেটলি টু প্রডিউস গ্লুকোজ অথবা গ্লুকোজ 6 ফসফেট। তো এখানে সাবস্ট্রেট হচ্ছে গ্লাইকোজেন, প্রোডাক্ট হচ্ছে গ্লুকোজ ইন কেস অফ লিভার এবং মাসেলের জন্য গ্লুকোজ 6 ফসফেট। কেন মাসেলে গ্লুকোজ তৈরি হতে পারছে না? কারণ হচ্ছে মাসেলে গ্লুকোজ 6 ফসফেটেজ এনজাইমটা নাই, যেটা গ্লুকোজ 6 ফসফেট থেকে গ্লুকোজে ফসফেটটাকে আলাদা করে গ্লুকোজ তৈরি করবে। এই এনজাইম ডেফিসিয়েন্সির জন্য এখানের প্রোডাক্ট হচ্ছে গ্লুকোজ 6 ফসফেট। তো এটাও হচ্ছে আলটিমেটলি গ্লাইকোজেন স্টোর থাকে হচ্ছে লিভার এবং স্কেলেটাল মাসেলে। তো তার মানে গ্লাইকোজেনোলাইসিস হলে এই 2টা অর্গানেই হবে। কম্পার্টমেন্ট হচ্ছে সাইটোপ্লাজম। তো যেহেতু এখানে একটা লার্জ মলিকিউলকে ভেঙে আমি গ্লুকোজ তৈরি করছি, তো এটা হচ্ছে একটা ক্যাটাবলিক পাথওয়ে। এখানে রেট লিমিটিং এনজাইম হচ্ছে গ্লাইকোজেন ফসফোরাইলেজ এবং রেগুলেশন হচ্ছে জাস্ট উল্টা, গ্লাইকোজেনেসিসের যেটা ছিল সেটার উল্টা। তার মানে গ্লাইকোজেনেসিস ছিল স্টিমুলেটেড বাই ইনসুলিন, এখানে হচ্ছে ইনহিবিশন বাই ইনসুলিন। ওখানে ইনহিবিটেড বাই ছিল গ্লুকাগন এবং ক্যাটাকোলামাইন, এখানে হচ্ছে স্টিমুলেটেড বাই গ্লুকাগন ক্যাটাকোলামাইন। তো এখানে পাথওয়েটা শর্টকাটে দেখা যাচ্ছে, যেখানে গ্লাইকোজেন থেকে ডি ব্রাঞ্চিং এনজাইমের মাধ্যমে এবং গ্লাইকোজেন ফসফোরাইলেজ এনজাইমের মাধ্যমে আলটিমেটলি গ্লুকোজ 1 ফসফেট তৈরি হচ্ছে। গ্লুকোজ 1 ফসফেট ফসফোগ্লুকোমিউটেজ এনজাইম দিয়ে গ্লুকোজ 6 ফসফেট এবং মাসেলে গিয়ে গ্লুকোজ 6 ফসফেটে গিয়ে থেমে যাচ্ছে। যদি সেটা লিভারে যায়, লিভারের ক্ষেত্রে হয়, লিভারের ক্ষেত্রে হচ্ছে গ্লুকোজ 6 ফসফেট থেকে আবার লিভারে গ্লুকোজ তৈরি হতে পারছে। তো এখানে জাস্ট এটা এক পাশে গ্লাইকোজেনেসিস আর এক পাশে গ্লাইকোজেনোলাইসিস দেখানো। তো গ্লাইকোজেনেসিস তো অলরেডি আমরা আলোচনা করেই ফেলেছি, এটা আর বলার কিছু নাই। তো লিভার গ্লাইকোজেন এবং মাসল গ্লাইকোজেনের যে ডিফারেন্সটা, এটা প্রায় পরীক্ষায় আসে। তো এটার ডিফারেন্সটা হচ্ছে, প্রথম হচ্ছে অ্যামাউন্ট। মাসেল গ্লাইকোজেনের অ্যামাউন্ট হচ্ছে লিভার গ্লাইকোজেনের অলমোস্ট 3 to 4 টাইমস। তার মানে লিভার গ্লাইকোজেন যদি 100 গ্রাম হয়, মাসেল গ্লাইকোজেন উইল বি 400 গ্রাম। এবং আলটিমেটলি কনসেন্ট্রেশন, লিভার গ্লাইকোজেনের কনসেন্ট্রেশনটা ফ্লাকচুয়েট করে, বিকজ এই লিভার গ্লাইকোজেনের মেইন উদ্দেশ্য হচ্ছে ব্লাড গ্লুকোজ কনসেন্ট্রেশনকে মেইনটেইন করা। বাট মাসেল গ্লাইকোজেনটা রিলেটিভলি স্টেবল, বিকজ মাসেল গ্লাইকোজেনের ফাংশন হচ্ছে জাস্ট মাসেলকে এনার্জি দেয়া। যখনই মাসেলের এনার্জির দরকার পড়বে, যেমন এক্সারসাইজ বা অ্যানারোবিক যে কোনো কন্ডিশনে যখন মাসেলের উপর কোনো স্ট্রেস যাবে, তখন মাসেলের নিজস্ব এনার্জির দরকার পড়লে তখন হচ্ছে মাসেলের গ্লাইকোজেন গুলা ব্রেকডাউন হয়ে গ্লুকোজ তৈরি করে গ্লাইকোলাইটিক পাথওয়েতে ঢুকে যায়। দেন হচ্ছে কোরি সাইকেল। কোরি সাইকেলটা অ্যাকচুয়ালি কিছু না, মাসেলের মধ্যে
মাসেলের মধ্যে যে গ্লাইকোজেন আছে সেই গ্লাইকোজেনটা ব্রেকডাউন হয়ে আলটিমেটলি গ্লুকোজ তৈরি হয়, গ্লাইকোজেনোলাইসিস হয়ে সেই গ্লুকোজ থেকে অ্যানারোবিক কন্ডিশনে ল্যাকটেট তৈরি হচ্ছে। তো এত হিউজ পরিমাণে ল্যাকটেট তৈরি হচ্ছে যে একে আমার নিউট্রালাইজ করার পরে তো এই ল্যাকটেট গুলো আলটিমেটলি লিভারে চলে যায়, লিভারে গিয়ে ল্যাকটেটটা আবার গ্লুকোজে কনভার্ট হয় বাই দ্য প্রসেস অফ গ্লুকোনিওজেনেসিস। দেন গ্লুকোজে কনভার্ট হয়ে সে আবার গ্লাইকোজেন তৈরি করে বাই দ্য প্রসেস অফ গ্লাইকোজেনেসিস। এই গ্লাইকোজেনটা আলটিমেটলি আবার মাসেলে চলে আসে। তো এটাই হচ্ছে কোরি সাইকেল। এটার মেইন উদ্দেশ্য হচ্ছে ল্যাকটেট বা ল্যাকটিক অ্যাসিড। ল্যাকটিক অ্যাসিড আসলে একটা অ্যাসিড, মেটাবলিক অ্যাসিড, যেটা আমাদের অ্যাসিড বেস ডিসঅর্ডার করতে পারে। তো এই জিনিসটাকে আমাদের একটা নর্মাল লেভেলের মধ্যে রাখতে হয়। তো এই উদ্দেশ্যে তোমার এই কোরি সাইকেলটা কন্টিনিউয়াস রান করে। তো আলটিমেটলি উদ্দেশ্য হচ্ছে টু প্রিভেন্ট ল্যাকটিক অ্যাসিডোসিস। গ্লুকোজ অ্যালানিন সাইকেল আরেকটা সাইকেল যেখানে হচ্ছে মাসেলের মধ্যে যে গ্লুকোজটা আছে সেটা ভেঙে আলটিমেটলি পাইরুভেট তৈরি হচ্ছে। পাইরুভেট থেকে ট্রান্সঅ্যামাইনেশনের মাধ্যমে তৈরি হয় অ্যালানিন। এই অ্যালানিন চলে যায় লিভারে, লিভারে গিয়ে সে আবার ট্রান্সঅ্যামাইনেশনে তৈরি করে পাইরুভেট, এবং পাইরুভেট থেকে আলটিমেটলি গ্লুকোজ, সেই গ্লুকোজটা আবার চলে আসে মাসেলে। এই যে সাইকেলটা রান করছে স্কেলেটাল মাসেল এবং লিভারের মধ্যে, এটাকে আমরা বলছি গ্লুকোজ অ্যালানিন সাইকেল। আচ্ছা, এরপর হচ্ছে গ্লুকোজ পুল। আচ্ছা, তোমরা কি আছো? Yes, sir. স্যার ও আচ্ছা, ঠিক আছে। Yes, sir. আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, গ্লুকোজ পুল আমরা তিনটা টার্মের সাথে পরিচিত হব। আরো আরো মানে বাকি টপিক গুলা হলে সেটা হচ্ছে গ্লুকোজ পুল, অ্যামাইনো অ্যাসিড পুল এবং ফ্রি ফ্যাটি অ্যাসিড পুল অথবা লিপিড পুল। ফ্রি ফ্যাটি অ্যাসিড পুলই বলি অ্যাকচুয়ালি। তো আলটিমেটলি তিনটা জিনিসই হচ্ছে তোমার গ্লুকোজ পুল বললে গ্লুকোজ কনসেন্ট্রেশন ইন ইসিএফ, ফ্রি ফ্যাটি অ্যাসিড পুল বলা মানে হচ্ছে ফ্রি ফ্যাটি অ্যাসিড কন্টেন্ট ইন ইসিএফ, অ্যামাইনো অ্যাসিড পুল বলা মানে হচ্ছে অ্যামাইনো অ্যাসিড কন্টেন্ট ইন ইসিএফ। তো এই ধরনের পুলগুলো আমাদের প্রায় পরীক্ষায় শর্ট নোট হিসেবে আসে। তো আমাদেরকে 4টা পয়েন্ট উল্লেখ করতে হয়। এই 4টা পয়েন্ট হচ্ছে, প্রথমে হচ্ছে ডেফিনিশন, এরপরে হচ্ছে এটা নর্মাল কনসেন্ট্রেশন কত, দ্যাট মিন্স গ্লুকোজ পুলের নর্মাল কনসেন্ট্রেশন কত। এটা নর্মাল কনসেন্ট্রেশন হচ্ছে 4.5 থেকে 5.5 মিলিমোল পার লিটার। দেন হচ্ছে এই যে পুল, এই পুলের অবশ্যই একটা সোর্স থাকবে যেখান থেকে তোমার এই সাবস্টেন্সটা এখানে পুলের মধ্যে ইন্টার করবে, এবং একটা ওয়ে অফ ডিসপোজাল থাকবে যেখান থেকে যদি কখনো এক্সেস হয়ে যায় তখন হচ্ছে এখান থেকে রিমুভড হবে। দ্যাট মিন্স সোর্স এবং রুট অফ ডিসপোজাল। তো গ্লুকোজ পুলের আলটিমেটলি গ্লুকোজের সোর্স হচ্ছে তিনটা। কি কি? একটা হচ্ছে যদি আমরা খাওয়া দাওয়া করি, ডায়েট। দেন হচ্ছে যদি বডিতে যে গ্লাইকোজেন স্টোর থাকে, দ্যাট মিন্স লিভার এবং স্কেলেটাল মাসেলে, সেই গ্লাইকোজেনটা যখন গ্লুকোজে ব্রেকডাউন হয়, তো আলটিমেটলি তার মানে হচ্ছে গ্লাইকোজেনোলাইসিস। এবং নন কার্বোহাইড্রেট সোর্স থেকে আমরা গ্লুকোজ পাই, যেটাকে আমরা বলি গ্লুকোনিওজেনেসিস। তো আলটিমেটলি গ্লুকোনিওজেনেসিস, তো আলটিমেটলি তিনটা সোর্স থেকে, ডায়েট, গ্লুকোনিওজেনেসিস এবং গ্লাইকোজেনোলাইসিস। এখন হচ্ছে তো এই 3 পয়েন্ট দিয়ে আমাদের পুলের মধ্যে গ্লুকোজ ঢুকে। তো গ্লুকোজকে আমরা রিমুভ করব। রিমুভ করার ওয়ে কি? রিমুভ করার ওয়ে হচ্ছে গ্লুকোজকে যদি আমি অক্সিডাইজ করি, দ্যাট মিন্স ক্যাটাবলিজম করি। তো ক্যাটাবলিজম যে প্রসেসটা সেটা তো আমরা সবাই জানি, গ্লাইকোলাইসিস। এবং অল্টারনেট ক্যাটাবলিক যে পাথওয়ে, মানে অল্টারনেট অক্সিডেটিভ পাথওয়ে, তার মানে হচ্ছে পেন্টোজ ফসফেট পাথওয়ে অথবা এইচএমপি শান্ট। দেন হচ্ছে এখান থেকে এখানে যখন এক্সেস গ্লুকোজ হয়ে যাবে তখন হচ্ছে এই গ্লুকোজটাকে আমি এখান থেকে রিমুভ করে বডিতে স্টোর করব ইন দ্য ফর্ম অফ গ্লাইকোজেন অথবা ইন দ্য ফর্ম অফ টিজি। তো টিজি অর ফ্যাট। তো টিজি ফর্ম করার জন্য আমার লাগবে হচ্ছে গ্লিসারল এবং হচ্ছে ফ্যাটি অ্যাসিড। তো তোমরা আরেকটু যখন লিপিড মেটাবলিজম যখন করবা তখন তোমরা জানবা যে গ্লুকোজ আলটিমেটলি গ্লিসারলে কনভার্ট হতে পারে, গ্লিসারলে না, গ্লিসারল 3 ফসফেটে কনভার্ট হতে পারে, এবং অন্যদিকে হচ্ছে অ্যাসিটাইল কোয়ে তৈরি করে। অ্যাসিটাইল কোয়ে থেকে আবার ফ্রি ফ্যাটি অ্যাসিড তৈরি হয় বা ফ্যাটি অ্যাসিড তৈরি হয়। আলটিমেটলি এই ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল 3 ফসফেট মিলে তৈরি করে হচ্ছে টিজি।
দেন হচ্ছে কিছু স্ট্রাকচারাল ম্যাটেরিয়াল তৈরি করতে পারে, যেমন মিউকোপলিস্যাকারাইড। তোমরা অলরেডি মিউকোপলিস্যাকারাইড কি জানো, যেমন আমাদের জয়েন্টে থাকে হচ্ছে হায়ালুরোনিক অ্যাসিড, চোখে কেরাটন সালফেট, এগুলো জানোই তোমরা। এবং কিছু নন এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড তৈরিতে তোমার এই গ্লুকোজটা ইউটিলাইজ হয়। গ্লুকোজ হোমিওস্টাসিস, এটা আসলে কিছু না, জাস্ট লিভারকে তোমার সেন্ট্রাল অর্গান ফর গ্লুকোজ হোমিওস্টাসিস বলা হয়, কারণ হচ্ছে যখনই ব্লাড গ্লুকোজ কমে যায় আলটিমেটলি এই গ্লাইকোজেনেসিস বলো গ্লুকোনিওজেনেসিস বলো সবগুলা সাইকেলই লিভারে হচ্ছে। তো যখনই ব্লাড গ্লুকোজ কমে যায় তখন হচ্ছে গ্লাইকোজেনোলাইসিস এবং গ্লুকোনিওজেনেসিস ইনক্রিজ করে। যখন ব্লাড গ্লুকোজ বেড়ে যায় তখন হচ্ছে গ্লাইকোজেনেসিস ইনক্রিজ করে, গ্লুকোনিওজেনেসিস ডিক্রিজ করে। তো রেগুলেশন, আমরা আমাদের তোমাদের ফিজিওলজিতে খুব সম্ভবত এন্ডোক্রাইন এখনো হয়নি, হলে হয়তো বা আরেকটু বেটার জানতে পারবা। তো আমাদের বডিতে কিছু এন্ডোক্রাইন গ্ল্যান্ড আছে, নামগুলা তোমরা জানো, আমি ধরে নিচ্ছি জানো, কারণ এটা ইন্টার এইচএসসি তে থাকার কথা। তো এই গ্ল্যান্ডগুলা থেকে বিভিন্ন হরমোন আসে। এই হরমোন হচ্ছে একটা হরমোনকে আমরা এন্টি ডায়াবেটোজেনিক বা এন্টি গ্লুকোজেনিক বলি, বাকিগুলা হচ্ছে গ্লুকোজেনিক হরমোন। তো ইনসুলিনকে আমরা এন্টি ডায়াবেটোজেনিক হরমোন বলি, যেটার মেইন উদ্দেশ্য হচ্ছে ব্লাড গ্লুকোজ লেভেল যখন বেড়ে যায় তাকে কমানো, এবং বাকিগুলা হচ্ছে ব্লাড গ্লুকোজ লেভেলকে বাড়ায়, কমে গেলেও বাড়ায়, না কমে গেলেও বাড়ানোর চেষ্টা করে। তো মেকানিজম গুলা হচ্ছে ইনসুলিনের ক্ষেত্রে আমি লাস্ট ক্লাসে আমি হয়তোবা কোনো একটা কথা প্রসঙ্গে বলেছিলাম যে ইনসুলিন এক কাজ করে হচ্ছে 3টা অর্গানে, এক হচ্ছে লিভার, 2 স্কেলেটাল মাসেল, 3 হচ্ছে অ্যাডিপোজ টিস্যু। তো আলটিমেটলি ইনসুলিন যেটা করে, ইনসুলিন গ্লুকোজ আপটেক বাই অল সেলকে বাড়িয়ে দেয়। তো যখন সবগুলা সেলের মধ্যে গ্লুকোজ ঢুকে যায় তখন আলটিমেটলি সেটা এনার্জি প্রোডাকশনে, মোস্ট অফ দ্য গ্লুকোজ এনার্জি প্রোডাকশনে ইউটিলাইজ হয়ে যায়, তো যেটাকে আমরা বলছি গ্লাইকোলাইসিস। দেন হচ্ছে এটা গ্লাইকোজেনেসিস ইনক্রিজ করে এবং লাইপোজেনেসিস ইনক্রিজ করে। দ্যাট মিনস আমাদের বডিতে যে ফ্রি গ্লুকোজ পুলে যে ফ্রি গ্লুকোজটা থাকে সে এখান থেকে সরায় আলটিমেটলি স্টোরেজ সাইটে নিয়ে চলে যায়। তো স্টোরেজ সাইটে নিতে হলে আলটিমেটলি তোমার সিনথেসাইজ করা লাগবে গ্লাইকোজেন অথবা টিজি। আচ্ছা, এটা আরেকটা যেটা করে, এটা প্রোটিন সিনথেসিসকেও ইনক্রিজ করে। আচ্ছা, গ্লুকাগনের ফাংশন হচ্ছে, গ্লুকাগন যেহেতু গ্লুকোজেনিক, তার মানে হচ্ছে গ্লুকোজেনিক যেই প্রসিডিউর গুলো আছে, যেই প্রসিডিউরে গ্লুকোজ পুলে ফ্রি গ্লুকোজ আসবে সেই প্রসিডিউর গুলাকে বাড়াবে। যেমন গ্লাইকোজেনোলাইসিসে কি হয়, গ্লাইকোজেন ভেঙে তৈরি হচ্ছে গ্লুকোজ, তার মানে গ্লুকাগন বাড়াবে হচ্ছে গ্লাইকোজেনোলাইসিস। এবং গ্লুকোনিওজেনেসিসে কি হয়, নন কার্বোহাইড্রেট সোর্স থেকে তৈরি হয় গ্লুকোজ। এই দুইটা প্রসেসকে বাড়ায় হচ্ছে গ্লুকাগন। কর্টিসলের ইফেক্টও আলটিমেটলি সেম। অ্যাড্রেনালিন বা এপিনেফ্রিন, নরএপিনেফ্রিন যেটা বলি, এটা যেটা করে, এটা গ্লাইকোজেনোলাইসিসকে ইনক্রিজ করে এবং একই সাথে লাইপোলাইসিসকে ইনক্রিজ করে। এবং এটার আরেকটা ফাংশন, ইম্পর্টেন্ট ফাংশন আছে, এটাকে আমরা বলি হরমোন ফর ফাইট এন্ড ফ্লাইট রেসপন্স। এটা আসলে তোমাদের মেটাবলিজমের সাথে রিলেটেড না, এখানে এটা আসলে যেটা বোঝাচ্ছে এই টার্মটা দিয়ে, যে কোনো অ্যাকিউট স্ট্রেসফুল কন্ডিশনে যেটা হয়, ধরো আমাদের সিম্প্যাথেটিক স্টিমুলেশন হয়, সিম্প্যাথেটিক স্টিমুলেশন হলে আমাদের মেটাবলিক অ্যাক্টিভিটি গুলা ইনক্রিজ করে। সাপোজ যখন স্ট্রেস কন্ডিশনে যেটা হয়, আমাদের ধরো পিউপিল ডাইলেট হয়, পালস রেট বেড়ে যায়, মেটাবলিক অ্যাক্টিভিটি বেড়ে যায়। তো এই কারণে এটা এখানে আমি লিখেছিলাম। দেন হচ্ছে গ্রোথ হরমোনও হচ্ছে একটা গ্লুকোজেনিক হরমোন, যেটার মেইন ফাংশন হচ্ছে এটা ইনসুলিনের সব ফাংশনকে অপোজ করে। এবং থাইরয়েড, দ্যাট মিনস থাইরয়েড হরমোন, যেটা যেটা ডাবল ইফেক্ট আছে। একদিকে এটা যেমন গ্লাইকোজেনোলাইসিস বাড়াচ্ছে, দ্যাট মিনস গ্লাইকোজেন থেকে গ্লুকোজ তৈরি করাচ্ছে, অন্যদিকে হচ্ছে এটা গ্লাইকোলাইসিসকেও ইনক্রিজ করে, দ্যাট মিনস এখান থেকে গ্লুকোজ কমাচ্ছে। কিন্তু দুইটাই সে সাইমালটেনিয়াসলি করলেও বেশি হচ্ছে গ্লাইকোজেনোলাইসিস, দ্যাট মিনস এই কারণে ব্লাড গ্লুকোজ লেভেলটা ইনক্রিজ করে। তো লাস্টলি হচ্ছে কোন অর্গান তা ফুয়েল হিসেবে কোন মেটাবোলাইটটা ব্যবহার করে। তো ব্রেইনের ক্ষেত্রে যেটা হচ্ছে, ব্রেইনের প্রাইমারি ফুয়েল হচ্ছে গ্লুকোজ, সেকেন্ডারিও গ্লুকোজ,
টার্সিয়ারিতে গিয়ে গ্লুকোজের সাথে কিটোন বডি। স্কেলেটাল মাসেলের ক্ষেত্রে হচ্ছে গ্লুকোজ, ফ্যাটি অ্যাসিড প্রাইমারি, দেন হচ্ছে লাস্টলি হচ্ছে কিটোন বডি এবং কিছু ব্রাঞ্চ চেইন অ্যামাইনো অ্যাসিড সেগুলা। এবং যখন একটা পার্সন স্ট্রেনাস এক্সারসাইজ করবে তখন হচ্ছে গ্লাইকোজেন, যে গ্লাইকোজেন গুলো আছে স্টোরড, মানে ওর সেলের মধ্যে যে স্টোরড গ্লাইকোজেন গুলো আছে সেগুলো ব্রেকডাউন হয়ে আলটিমেটলি গ্লুকোজ তৈরি করবে, দ্যাট মিনস গ্লুকোজি। কার্ডিয়াক মাসেলের ক্ষেত্রে এখানে মনে হয় একটু কার্ডিয়াক মাসেলের অ্যাকচুয়ালি প্রাইমারি ফুয়েল হচ্ছে ফ্যাটি অ্যাসিড, সেকেন্ডারিও ফ্যাটি অ্যাসিড এবং লাস্টলি হচ্ছে কিটোন বডি এবং গ্লুকোজ। এখানে আসলে যেটা হচ্ছে আফটার মিল গ্লুকোজ লেখা, কারণ হচ্ছে আফটার মিলে বডির গ্লুকোজ কনসেন্ট্রেশন থাকে ভেরি হাই। তো ওই এট দ্যাট মোমেন্ট ব্লাড থেকে গ্লুকোজটাকে রিমুভ করার জন্য গ্লুকোজটা হার্ট ইউজ করছে, বাট হার্টের অ্যাকচুয়ালি প্রাইমারি ফুয়েল ফ্যাটি অ্যাসিড। দেন অ্যাডিপোজ টিস্যুর প্রাইমারি ফুয়েল হচ্ছে ফ্যাটি অ্যাসিড, গ্লুকোজ, এবং সেকেন্ডারি হচ্ছে ফ্যাটি অ্যাসিড এবং লাস্টলি হচ্ছে ফ্যাটি অ্যাসিড কিটোন বডি। তো যখন আমাদের রেগুলেশন ফেল হবে তখন হচ্ছে আইদার আমার ব্লাড গ্লুকোজ লেভেল বাড়বে অথবা ব্লাড গ্লুকোজ লেভেল কমবে। তো ব্লাড গ্লুকোজ লেভেল যখন বাড়ে এই কন্ডিশনটাকে আমি বলি হাইপার গ্লাইসেমিয়া, এবং ব্লাড গ্লুকোজ লেভেল যখন কমে এই কন্ডিশনটাকে আমি বলি হাইপোগ্লাইসেমিয়া। তো এখানে কিছু সিমটম হয় হাইপারগ্লাইসেমিয়াতে, ধরো স্লিপিনেস বা ব্লারি ভিশন, পলিডিপসিয়া, পলিফেজিয়া। পলিডিপসিয়া মানে বেশি বেশি তৃষ্ণা পাওয়া, পানির পিপাসা পাওয়া আর কি। আর ইনক্রিজ পলিফেজিয়া মানে হচ্ছে ক্ষুধা বেড়ে যাওয়া, দ্যাট মিনস বারবার ফুড ইনটেক করার একটা টেন্ডেন্সি থাকে। পলিইউরিয়া, এটা আমরা সবাই জানি যে হাইপারগ্লাইসেমিয়া বা ডায়াবেটিস মেলাইটাস, হাইপারগ্লাইসেমিয়া ডায়াবেটিস মেলাইটাসে হাইপারগ্লাইসেমিয়া হয়, এরকম কন্ডিশনে একটা পার্সনের পলিইউরিয়া হয়, দ্যাট মিনস বারবার মিকচুরেট করতে হয় তাকে। হাইপোগ্লাইসেমিয়ার যে ফিচার, এই ফিচার গুলা হচ্ছে, তো সাপোজ হাইপোগ্লাইসেমিয়া যখন হবে সব অর্গানে, সব টিস্যুতে, সব সেলে গ্লুকোজ, দ্যাট মিনস ফুয়েল, মেটাবলিক ফুয়েল কমে যাবে, তার মানে এটিপি প্রোডাকশন কম হবে। তো ব্রেইনে যখন এটিপি প্রোডাকশন কম হবে তখন কি হবে? হেডেক হবে, ডিজিনেস হবে, ব্লারিং অফ ভিশন হবে। আর তো অন্যান্য অর্গানে যখন কমে যাবে তখন ফ্যাটিক হবে, উইকনেস ডেভেলপ করবে, ট্রেমার ডেভেলপ করবে, পেল এনিমিক টাইপ লাগবে, সার্কুলেশন কমে যাবে, ট্যাকিকার্ডিয়া হবে। তো এগুলো আসলে তোমাদের লাগবে না অত। তো এই হচ্ছে কার্বোহাইড্রেট মেটাবলিজম। আমি কি বাতাসে বাতাসে কথা বলছি? কেউ কি আছে? হ্যাঁ, ও আমি তো জি স্যার। কারো স্যার কোনো কোশ্চেন থাকলে একটু কমেন্টে জানিয়ে দিলে ভালো হতো। স্যার হাইপারগ্লাইসেমিয়াতে কেন মানে পলিফেজিয়া হয়, মানে আমার বেশি বেশি কেন খেতে হবে? আমার তো এনাফ গ্লুকোজ ব্লাডে আছে, বেশি গ্লুকোজ তো আমার ব্লাডে আছে, তো তাও কেন আমার বেশি মানে খাওয়ার ইচ্ছা যাবে? গ্লুকোজ থাকলেও খাওয়ার ইচ্ছা, এটার কি ব্যাখ্যা দেওয়া যায়? হ্যাঁ, লেপটিন। আমি বুঝতে পারছি অ্যাডিপোজ টিস্যুর যে তিনটা, লেপটিন, অ্যাডিপোনেকটিন আর রেজিস্টিন, বাট লেপটিনের সাথে কি ইনসুলিনের কোনো রিলেশন আছে? লেপটিনের সাথে কি ইনসুলিনের রিলেশন আছে? আমি নিজে আসলে কনফার্ম না, এটা আমার নিজেরই আসলে একটু দেখতে হবে, না দেখে আমি বলতে পারবো না। আচ্ছা, যেটা হতে পারে, গ্লুকোজ তো একটা অসমোটিক্যালি অ্যাক্টিভ সাবস্টেন্স, তাই না? তো আলটিমেটলি বডিতে যখন গ্লুকোজ বাড়বে তখন গ্লুকোজ তো আসলে এক্সক্রিশনও বাড়বে। আচ্ছা, এটা আমার দেখতে হবে, আন্দাজে বলে লাভ নেই, আমি দেখে তোমাদেরকে জানাবো। স্যার অ্যাকচুয়ালি সাইন সিমটম বা ফিচার এগুলো আসলে তোমাদের লেভেলে না, এটা আসলে তোমরা এই জিনিসগুলো তোমাদের লাগবে হচ্ছে, এটা তো আসলে ফিফথ ইয়ারে মেডিসিন ছাড়া লাগবে না তোমাদের। হ্যাঁ, দিয়েছে তো খান, সে বলেছে যে সম্ভবত
ইনসুলিনের অভাবে গ্লুকোজ ইউটিলাইজ হয় না সেলুলার লেভেলে, জন্য হতে পারে হ্যাঁ কিনা এটা জিজ্ঞেস হ্যাঁ, করেছে। ঠিক আছে, হ্যাঁ এটাই হবে এক্সপ্লেনেশন। যখন ইনসুলিন কম থাকে তখন হচ্ছে আলটিমেটলি সেলের মধ্যে গ্লুকোজ ঢুকতে পারে না। তো গ্লুকোজ যদি ঢুকতে না পারে তখন হচ্ছে আলটিমেটলি গ্লাইকোলাইসিস তো হবে না। দ্যাট মিনস আলটিমেটলি গ্লাইকোলাইজ যদি না হয়, দ্যাট ইজ দ্য কজ অফ কি বলে পলিফেজিয়া। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, তো জুমে আছো, তোমরা স্যারকে সরাসরি এখানে প্রশ্ন করতে পারো। এছাড়া লাইভে এখন পর্যন্ত এর বাইরে প্রশ্ন আসেনি, আসলে আমরা তোমরা যারা এখানে আছো আমাদের সাথে তারা প্রশ্ন করতে পারো অবশ্যই। জি ভাইয়া। আচ্ছা, 77 এর সি ব্যাচের কোন স্টুডেন্ট আছে? স্যার আমি আছি স্যার। স্যার আমি তোমার নাম কি? স্যার দীপ্তনুর কল্লোল আচ্ছা, স্যার। আমার একজনের সাথে কথা বললেই চলবে। আমি জাস্ট যদিও এই, আচ্ছা তোমরা তো ভিডিও অফ করে দিছো তাই না? সাকিব, আবরার রেকর্ডিং, তোমরা রেকর্ডিংটা অফ করে দাও, একটু অপ্রাসঙ্গিক কথা বলিস। হ্যাঁ, আচ্ছা স্যার আজকের লাইভটার জন্য অনেক বেশি কৃতজ্ঞ, ধন্যবাদ দিলেও ছোট হয়ে যাবে আসলে, কারণ স্যার নিজে অনেক বেশি সিক, আমরা যেটা শুনলাম। আমরা সবাই স্যারের সুস্বাস্থ্যের জন্য একটু দোয়া করি, স্যার যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যান। স্যার আমরা আরো ক্লাসের জন্য অপেক্ষা করবো আপনার। অনেক থ্যাংকস। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ বলো। আসসালামু আলাইকুম। ও আমি শেষ করবো মানে তো, মানে তোমাদের রেকর্ডিং শেষ তাই না? আচ্ছা আচ্ছা, আমি তো যাই হোক, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে এরকম একটা সুযোগ দেওয়ার জন্য। হ্যাঁ। তো আশা করি অনেক কাজে লাগবে অল্প কিছু হলেও তোমরা উপকৃত হয়েছো। জি স্যার, অনেক উপকৃত হয়েছি আমরা। আপনি সুস্থ থাকবেন স্যার। হ্যাঁ হ্যাঁ, আমি সুস্থই, অসুবিধা নেই। আসসালামু আলাইকুম। আচ্ছা আচ্ছা, এই সি ব্যাচের